আমরা হিন্দু ধর্মের মানুষ, কিন্তু শ্রীকৃষ্ণকে ভগবান বলি। কিন্তু ইসলাম ধর্মের মানুষ আর সব বলছে ঈশ্বর নিরাকার বলে তারা, কিন্তু ঈশ্বরের কোনো রূপ নেই। কৃষ্ণ একজন দূত, যিনি পাইগম্বর ওরা বলে। তো ওরা ভগবান হলো কি করে? পরমাত্মা বলছে, কিন্তু পরমাত্মা হলে তাহলে পরমাত্মার রূপ কেমন একটু জানতে চাই। আপনার নাম কি? ধর্মরাজ অধিকারী, জামুরিয়া বাড়ি। কি নাম বলেন? ধর্মরাজ অধিকারী। ধর্মরাজ অধিকারী, আচ্ছা, খুব ভালো প্রশ্ন। আপনারা বুঝতে পেরেছেন ওনার প্রশ্নটা? ভগবান শ্রীকৃষ্ণকে ওরা বলে দূত, তাই তো? ভগবানকে দূত ওরা বলে। আপনি দাঁড়ান, নিজের জায়গায় দাঁড়ান, বুঝতে পারবো। মাইক দাও, মাইক দাও। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মুসলমান বা ইসলাম ধর্মের মানুষেরা সবাই বলে কি যে ওরা দূত, পেগম্বর বলে, তো পাইগম্বর বলে, কিন্তু ঠিক ওরা আছে, বলে পরমাত্মা একমাত্র ঈশ্বর। এবার শোনো, প্রথম কথা, মুসলমানরা বলে যে ভগবান দূত, শ্রীকৃষ্ণকে দূত বলে, তো পরমাত্মা এক, ঈশ্বর এক, নিরাকার নির্গুণ, সেটাই তো ওরা বলছে। ঠিক আছে, সবাই খুব মন দিয়ে শুনবে। শ্রীকৃষ্ণকে দূত কারা বলছে? মুসলমানরা বলছে, আমরা তো বলছি না। পয়গম্বর মোহাম্মদ নিজেকে কি বলেছেন? আমি পেগম্বর। পেগম্বর মানে মেসেঞ্জার, হি ইজ দ্য মেসেঞ্জার অফ গড। ভগবানের আমি হলাম দূত। কি বলেছে? আমি ভগবানের দূত। যীশু খ্রিস্ট নিজেকে কি বলেছে? আমি ভগবানের পুত্র, দ্য সন অফ গড, তাই তো? কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কোথাও বলেছে যে আমি দূত? ভগবান শ্রীকৃষ্ণ কি কোথাও বলেছে আমি মেসেঞ্জার বা আমি ভগবানের সন্তান? ভগবান ডাইরেক্ট বলেছেন যে আমি ভগবান। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে আমি ভগবান। আহমাত্মা গুড়াকেশঃ, হে অর্জুন, আমি হলাম সর্বেশ্বর, আমি হলাম ভগবান। আহম সর্বভূতানাম, আমি হলাম সবকিছু, আমি হলাম ঈশ্বর, আমি হলাম ভগবান। পৃথিবীও আমি, লতাপাতাও আমি, বৃক্ষও আমি, নদীও আমি, মনুষ্য আমি, পশুও আমি, পক্ষীও আমি, সুরও আমি, অসুরও আমি, ধাতুও আমি, অধাতুও আমি। এই সংসারের মধ্যে সবকিছুই হলাম আমি। তো যেখানে ভগবান ডাইরেক্ট বলেছেন যে আমি ভগবান, সেখানে আর কিছু প্রশ্নই থাকে না। তার জন্যই শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। আমি মনে করি আজকের যথেষ্ট প্রশ্ন উত্তরের আমরা অনেক কিছু পেয়েছি, আর বেশি নয়, যেহেতু সময় অনেক হয়ে যাচ্ছে। আজ আমরা এই প্রশ্নোত্তর পর্বকে এবং আজ পঞ্চম দিবসের কথাকে এখানেই বিশ্রাম দেব।